থ্যাংক ইউ। অসুবিধা নেই, ওইটা আবার আমার কাছ থেকে নেবে পরে। হ্যাঁ, তাইতে কই যে উবার এত ভালো হইলো কবে? হ্যাঁ, এর মধ্যে টোটাল আমার ইনকাম হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মটো মিস্ট্রি। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং মটো মিস্ট্রি এর সাথেই আছেন। তো বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম আরেকটি রাইড শেয়ারিং ভিডিওতে। আজকে আমরা সারাদিন রাইড শেয়ার করব। ঘড়ি কাঁটায় যখন সময় সকাল 8:30, তখন আজকে বেরিয়ে পড়লাম রাইড শেয়ারের উদ্দেশ্যে। সারাদিনে কত ইনকাম হয়, সারাদিনে কত খরচ হয়, এই সমস্ত কিছুর ডিটেলস জানতে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এবং এই ভিডিও শেষে আমি আজকে সারাদিনের ইনকামের যে ডিটেলস সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা অলরেডি ফলো করেছেন তাদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। জি জি। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম দক্ষিণখান থেকে যাচ্ছি হচ্ছে বনানী। যাত্রী পৌঁছে যাত্রীর তাড়া আছে, 9:30টার ভিতরে তাকে বনানী থাকতে হবে। যেহেতু আজকে শনিবার, রাস্তাঘাট মোটামুটি ভালোই ফাঁকা আছে, আশা করি 9:30টার আগেই আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ। তো চলুন দেখে নেওয়া যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে এবং কতটুকু দূরত্ব আমরা অতিক্রম করলাম এবং কী পরিমাণ ভাড়া আসে। 131। জি জি জি। অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, তো ভিউয়ার্স কমপ্লিট করলাম আজকের দিনের প্রথম ট্রিপটা নিয়েছিলাম যেমন বললাম দক্ষিণখান থেকে, আসলাম হলো বনানী। টোটাল দূরত্ব ছিল 12.12 কিলো, ভাড়া এসেছিল 178 টাকা 08 পয়সা, বাট এখান থেকে ক্যাশ পাইছি 131 টাকা, কারণ বাকি টাকা ছিল যাত্রীর ডিসকাউন্ট। একদিক দিয়ে ভালো হয়েছে, যদি ওই কি বলে ওটারে গো পাসের যে টাকা সেখান থেকে যদি আপনার কাটাকাটি হয়ে যায় তাহলে তোর কোনো অসুবিধা নেই। আজকে অনেকদিন পর রাইড শেয়ার করতে বেরোইছি এবং পিছে প্লেয়ার নিয়ে চালাইতে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। সো যাই হোক, দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। ভাই জি, যাবেন কোথায় ভাই? আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনে দ্বিতীয় ট্রিপটা নিয়েছিলাম খিলগাঁও থেকে, যাচ্ছে হলো গুলশান। এখন দেখা যাক এই ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। আর আজকে শনিবার হয়, রাস্তাঘাট আসলেই মোটামুটি ফাঁকা, যেমনটা আমি আগে বললাম, যার জন্য এখন বর্তমানে রাইড শেয়ার করতে অনেক বেশি ভালো লাগতেছে। বাট পরবর্তীতে দেখা যাবে বিকালের দিকে মনে হয় জ্যাম হবে, যেহেতু আজকে কাইন্ড অফ একটা ছুটির দিন এবং মানুষজন মার্কেট প্লাস ইফতারি করতে অনেকেই বের হয়। এই জন্য হয়তো বা বিকালের দিকে আরও বেশি জ্যাম হবে, বাট আপাতত রাইড শেয়ার করতে অনেক ভালো লাগছে এই ফাঁকা ঢাকায়। না দাঁড়ান, এটা চেঞ্জ হবে। দাঁড়ান, আপনি একটু দেখেন তো আপনার কত আইছে। আপনার ওই মেম্বারশিপ মনে হয় কোনো কিছু একটা আছে, তো আপনি একটু আপনারটা দেখেন যে কত আইছে। ওইটা আবার আমার কাছ থেকে নেবে পরে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কমপ্লিট করলাম আজকের দিনের আরো একটা ট্রিপটা নিয়েছিলাম হচ্ছে বনশ্রী থেকে। এটা খিলগাঁও লেখা আছে, বাট এটা হচ্ছে বনশ্রী। আসলাম হলো গুলশান। টোটাল দূরত্ব ছিল ট্রিপে 4.10 কিলো, ভাড়া এসেছিল 102 টাকা 72 পয়সা, বাট দেখলাম ভাড়া পাইছি কত 272। এর কারণটা হচ্ছে আপনার হচ্ছে উবার ওয়ানের একটা সাবস্ক্রিপশন ছিল, বাট সেটার টাকা আমার কাছে কেন দিল, এটা একটা বড় বিষয়। আপনারা যদি এই বিষয়ে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। এখন কি জানি, নাকি এতদিন যে সব ডিসকাউন্ট নিয়েছে সবগুলো একবারে ফেরত দিছে। যাই হোক, এই বিষয়টা আমার অজানা। যদি আপনারা যারা রাইড শেয়ার করেন আপনারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর। ও না না না, আমি শুরুতে ভাবছিলাম মনে হয় কি বলবো, যে এতদিনের যেসব ডিসকাউন্ট আছে সেগুলো মনে হয় দিয়েছে। উবার এত ভালো হলো কবে? এটা হচ্ছে দেখেন, এই যে ওয়ালেট ব্যালেন্সে -173, এটা হচ্ছে আমাকে উবারকে আবার শোধ করে দেওয়া লাগবে এই 173 টাকা। তাইতে কই যে উবার এত ভালো হইলো কবে? হ্যাঁ, হাতে ক্যাশ আইছে, এটা আমি পরে এখানে রিসেট করে দেবো, সমস্যা নাই। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই।
যাবেন হচ্ছে কোথায় ভাই? যাবেন কোথায়? আচ্ছা। আলহামদুলিল্লাহ, নিয়ে এলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছি নিকেতন থেকে, যাচ্ছি হলো মিরপুর 14। আর যেতে হবে মনে হয় ক্যান্টনমেন্ট দিয়ে, যার কারণে একটু পরে ক্যামেরা খুলে রাখা লাগবে। সো বাকি ডিটেলস আপনাদের সাথে ওইখানে যাই শেয়ার করতেছি। যাবেন কোথায় ভাই? যাবেন কোথায়? 205। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের পরপর দুইটা ট্রিপ। প্রথম ট্রিপটা নিয়েছিলাম নিকেতন থেকে, গিয়েছিলাম হলো মিরপুর 14। যেহেতু এটা হলো ক্যান্টনমেন্টের ভেতর যেতে হয়, এই জন্য ক্যামেরা খুলে রাখছিলাম, এই জন্য এটার ক্যাশ রিসিপ্টটা আপনাদের দেখাইতে পারি নাই বা ড্রপ আপটা দেখাতে পারি নাই। এরপর একটা ট্রিপ ঢুকে, সেটা হচ্ছে ভাসানটেক থেকে আসলাম হলো ধানমন্ডি। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপে 13.45 কিলো, ভাড়া এসেছে 205 টাকা 31 পয়সা। এবং আগেরটার দূরত্ব ছিল 8.24 কিলো এবং ভাড়া এসেছিল 147 টাকা 30 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। হ্যাঁ হ্যাঁ, লোকেশনটা মনে হয় ভিতরে দিয়ে আসলো না? আচ্ছা আচ্ছা। যাবেন কোথায় ভাই? আচ্ছা। আলহামদুলিল্লাহ, নিয়ে নিলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম ধানমন্ডি থেকে, যাচ্ছি হলো বাইতুল মোকাররম। আমি ভাবছিলাম যে শনিবার বিধায় হয়তো বা বিকালের দিকে জ্যাম হবে, বাট এখন থেকেই যে পরিমাণ জ্যাম রাস্তায়, মানুষ যে হারে ঈদের মার্কেট করতে বের হয়েছে, বিশেষ করে এলিফ্যান্ট রোডের এই যে অংশটা, এখান থেকে বেরোতেই আমার প্রায় 45 মিনিট লাগছে। এখন সামনের রাস্তায় দেখতেছি আরও জ্যাম আছে। সো দেখা যাক ট্রিপটা কমপ্লিট করতে আমাদের কত সময় লাগে। 126 ভাই, 126। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের আরও একটা ট্রিপটা নিয়েছিলাম ধানমন্ডি থেকে এবং আসলাম হলো বাইতুল মোকাররম। টোটাল দূরত্ব ছিল ট্রিপের 5.97 কিলো এবং ভাড়া এসেছে 126 টাকা 9 পয়সা। এখন দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই। যাবেন কোথায় ভাই? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ পর আরেকটা ট্রিপ নিলাম। ট্রিপটা নিয়েছি খিলগাঁও থেকে, যাচ্ছি হচ্ছে এলিফ্যান্ট রোড। এতক্ষণ প্রচুর জ্যাম ঠেলে আইছি এবং সামনে দিয়ে দেখলাম যে ম্যাপে আরও জ্যাম দেখাচ্ছে। যমুনার সামনের এই জায়গাটা একটু ফাঁকা আছে বিধায় এই জায়গাটা একটু আরামে গাড়িটা চালানো যাচ্ছে। সো দেখা যাক আমরা নেক্সট ট্রিপ আবার কখন পাই, আর আজকে যে কি পরিমাণ জ্যাম, আল্লাহ ভালো জানে ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগবে। থ্যাংক ইউ ভাই। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, কমপ্লিট করলাম আজকের দিনের পরপর দুইটা ট্রিপ। প্রথম ট্রিপটা নিয়েছিলাম খিলগাঁও থেকে, গিয়েছিলাম এলিফ্যান্ট রোড। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 5.19 কিলো, ভাড়া এসেছে 132 টাকা 84 পয়সা। এবং সেকেন্ড ট্রিপ সেটা নিয়েছিলাম হলো এলিফ্যান্ট রোড থেকে, আসলাম হচ্ছে গাবতলি। টোটাল দূরত্ব ছিল এই ট্রিপের 8.60 কিলো, ভাড়া ছিল 205 টাকা। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিনে কত টাকা ইনকাম হয়েছে। আজকে সারাদিনে আমার টোটাল ইনকাম হয়েছে 1150 টাকা। এবং এটা আমি আজকে ট্রিপ শুরু করেছিলাম সকাল 8টা থেকে এবং শেষ করছি হলো কয়টায়, 3টা 56-তে। এর মধ্যে টোটাল আমার ইনকাম হলো এক কথায় 1150 টাকা। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের দিনের সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের মোটো মিস্ট্রি ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। ইউটিউব চ্যানেলটার যে সাবস্ক্রাইবার গ্রোথ সেটা কিন্তু ইদানিং অনেক কমে গেছে। সো আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু ভিডিওটা শুধু দেখেন কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করেন না। কিন্তু আমি চাই যে আপনারা আমাদের মোটামুটি ফ্যামিলির মেম্বার হন, এবং মেম্বার হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি। সো আপনারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত আমি নতুন কোনো ভিডিও নিয়ে না আসি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মোটো মিস্ট্রি এর সাথেই থাকবেন। বিদায়।